রাসূল একদিন কালো একটা মানুষ দেখে বলতেছে, বাবা রে কালা রে, ও কালা, হা কালা মানুষ তো বাবা বেহেশতে নিত না। কালা যে কান্দে, ও কালার কান্দা দেখে এক বুড়া আয়া কইতেছে, হুজুর এই ছেলেটা কান্দতেছে, কারণ কি? কারণ কইলে বাবা তুমিও কানবা। কই কি? কালো মানুষ বেহেশতে যাইতো না, কইছি এর লেগে কান্দতেছে। হাই হাই হুজুর কোন কি? বুড়া মানুষও যাইতো না, কালাও কান্দে বুড়াও কান্দে। রাসূল হাসে, হুজুর আমদারে কান্দাত লাগাই আপনি হাসেন? বাবা হাসি যে, শুনো কান্দো না, বেহেশতে কালা মানুষ আর বুড়া মানুষ নিবে না। বেহেশতে যাওয়ার আগে কালা সুন্দর হইব, বুড়া জোয়ান হইব, যুবক হইব। 18 থেকে 20, মতান্তরে 20 থেকে 25 বছরের বয়স, দাড়ি মুছো থাকতো না, কি সুন্দর যুবক আল্লাহ পাক বানায়া এর ঘরে বেহেশত নিব। যেই যুবক বয়সটাকে আল্লাহ পছন্দ করে, সেই বয়সের যুবকগুলোই তো আজকে মাহফিল করেছে। আল্লাহ তাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর শুন, আমরা যে বাজেট পাইলাম, বাজেটটা পাইলাম কোন নবীর উম্মত হওয়ার পরে? বলুন, আখিরি নবী, আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের বাজেটটা ছোট দিল না বড় দিল? যে নবীর উম্মত হইলে বড় বাজেট পাওয়া যায়, এই নবীর উম্মত হইয়া নবীকে চিনা, বলুন আমাদের দরকার আছে কিনা? কিন্তু নবীকে চিনবেন, নবী চিনার রাস্তাটা কি, কিভাবে চিনবেন? আসুন আগে বাড়ি। বলতেছিলাম এই নবীকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের সামনে পবিত্র কোরআন শরীফে একটা ঘোষণা দিয়েছেন, আমার এই নবী হলো সকল সৃষ্টির জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতেছিলাম সকল সৃষ্টির জন্য আমাদের নবী রহমত। আর আমরা যদি হই সেই নবীর উম্মত, তাহলে আমরা বড় বড় বাজেটগুলি আল্লাহর পক্ষ থেকে পাবো। রমজান এমন একটা বরকতের বাজেট, এমন একটা বরকতের মাস। এই মাসে শুধু রমজানের রোজাই দেয় নাই, রোজা কবুলের জন্য আরেকটা সাবজেক্ট সাথে লাগাইছে। বলুন, রোজা রেখে আরেকটা আয়োজন, অনুষ্ঠান মসজিদে হয়। এটা কিসের অনুষ্ঠান? তারাবি। তারাবি, তারাবিটা কি? নামাজ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিলেন, আমাদের কাছে একটা জিনিস চাইলেন। কি চাইলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একটা জিনিস আদায় করার জন্য, সেই জিনিসটা হলো ইল্লা লিয়াবুদুন, ইবাদত। শুধুমাত্র একটা কাজের জন্য আমাদেরকে বানাইছেন, সেই কাজটা হলো ইবাদত। আল্লাহ পাক বলেন সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, তারা করবে মানুষের খেদমত, আর মানুষ শুধু করবে আমি আল্লাহর ইবাদত। বলুন সকল মাখলুকাত আমাদের খেদমত করতেছে কিনা? খেদমত সূর্য করতেছে, চন্দ্র করতেছে, আমরা কিন্তু সকলে ইবাদত করি না। আল্লাহ যাদেরকে আমাদের খেদমতের জন্য বানাইছে তারা সকলেই খেদমত করে, কিন্তু আমাদেরকে যে ইবাদতের জন্য বানাইছে আমরা কিন্তু ইবাদত করি না। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা ইবাদত করলে আল্লাহ আমরারে কি দিব? দিবনি কিছু। গার্মেন্টসে চাকরি করলে মাস শেষে বেতন পাই, ইবাদতে গেলে কি আল্লাহ আমাদেরকে কিছু দিবে? আল্লাহ যে দিবে কোরআন শরীফে কথা দিয়েছে তো আপনাদের সাথে। কথাটা কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকজন মাথা ফাইটা মৃত্যুবরণ করেছে, দুজন দুনিয়াতে নাই, যাবের চোখের পানি ছেড়ে ডাকে বিবি। তারা কি আর জীবনে আমারে বাবা কইয়া ডাকবে না? আর কোনদিন আমার কুলে আসবে না? আমি কার জন্য মজা আনবো গো বিবি? কই গো আমার কলিজার টুকরা সন্তানেরা? চাদরটা সরাইয়া দিলে দেখে চির ঘুম ঘুমিয়েছে, দুইটা পূর্ণিমার চাঁদ। চোখের পানি মুছতে মুছতে আমার নবীর সামনে নবী ডাকে, যাবের রে চাইলাম দুইটা ছেলে, দিলি না, দিলি দুইটা চোখের পানি, ঘটনা কি বল? যাবের বলেন হুজুর খান, আপনি খান। আমার ছেলেরা বকরি জবকরা খেলতে যাইয়া একজন গলা কাটা, আরেকজন মাথা ফাটা, দুজন মৃত্যুবরণ করেছে। আমার নবী বলেন যাবের রে কান্দি
কান্দিস না, মৃত্যুবরণ করলে আমাকে তো খাইতে নিয়ে বলছে, আয় দেখি তোর ছেলেরা কেমন মৃত্যুবরণ করেছে। রাসূল পাশে গিয়ে দেখে দুইটা ছেলে মৃত্যুবরণ করে চোখ বন্ধ ঘুমিয়ে আছে। বিবি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মাবুদ আমি আমার সন্তান বিদায় দিলাম, রাসূলের ভালোবাসা বিদায় দেই নাই। তোমার নবী যেন না খাইয়ে আমার বাড়ি থেকে না যায়, সেই দরখাস্ত আমি করলাম। আমার আল্লাহ বলেন, জাবেরের বিবিরে কান্দিস না, তোর ভালোবাসা আমি ফিরাইয়া দিব না, আজকে ভালোবাসার বিনিময়ে আমি দান করে দিব। জিবরাইল যাইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ এই তো দুইটা সন্তান। জিবরাইল তারা তো মৃত্যুবরণ করেছে, তারা কিভাবে খাবে? হুজুর ভালোবাসা গো জাবের আর জাবেরের বিবি আপনার প্রতি, এর বিনিময় আজকে আমার আল্লাহ দান করবে। আপনি দুইটা হাত বাড়াইয়া দুইটা সন্তানের ডাক দেন। আমার নবী হাত বাড়াইয়া ডাকে, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, এই নবী হাত বাড়াইলে বলুন হাতের বরকতে জিন্দা হইতে পারে কিনা? আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে জাবেরের ছেলেরা আয় আমি রাসূলের সাথে খানা খাবি। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে রাসূল হাত বাড়াইয়া ডাকবে আর সন্তানগুলো মৃত থাকবে, না না এটা সহ্য করা যায় না। দুইটা মাথায় ধরে ধাক্কা দে, আমি আল্লাহর কুদরত নবীর ভালোবাসার বিনিময় দেই। আমার আল্লাহর কুদরতে জিবরাইলের ধাক্কায় নবীর ভালোবাসায় দুইটা বাচ্চা জীবিত হইয়া নবীর হাতে হাত লাগাইয়া দাঁড়াইয়া গেছে। সেই নবীর চিনা, নবীর উম্মত হইতে যা কিছু করার দরকার বলুন আপনারা রাজি আছেন কিনা? এই নবীর উম্মত না হইয়া কবরও যায় না, কবরের অবস্থা সুবিধা না। 99টা সাপ দেওয়া হবে কবরে, এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে ব্যথা। আবার সাপে টাইনা উঠাবে, জাস খই একটা এনে দংশন করছে, আরো তো 98টা বাকি রয়েছে। এইভাবে কষ্ট কবরে। আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন, আল্লাহু আকবার বলুন, নবীর উম্মতের পরিচয় দিয়ে কবরে শুইবেন, ডান দিকে বাম দিকে তাকাবেন, কবর 400 মাইল প্রশস্ত হয়ে আপনার সুন্দর জান্নাতি বাড়ি হয়ে যাবে। কার জন্য হবে? আখিরি নবীর উম্মতের জন্য। হইতে গেলে রমজানের রোজা ছাড়তে পারবেন না, নামাজও ধরতে হবে, হালাল খাইতে হবে, মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে। বলতেছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মহিলা হইয়াও ভালোবাসে, মদিনার মহিলারা কি পরিমাণ ভালোবাসে তাই বলতেছিলাম। এবার আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতেছে, স্বামী আমি কষ্ট করে হলেও নামাজ পড়বো, এক কাপড়ে দুইজনে নামাজ পড়ে, এক কাপড়ে। আর আমাদের দেশের ঘরের সুকেস ভর্তি কাপড়, কিন্তু নামাজ পড়ে না। নামাজের তাকিদ দিলে কয় নামাজের কাপড় আইনা দিছ, অথচ সুকেস ভর্তি কাপড়। স্বামী কি করবে? একটা কাপড় আলাদা করে আইনা দিছে, আইনা দেওয়ার পর কয় নামাজের চাটি কই? চাটিও আইনা দিছে। এরপরে কই নামাজের মুসল্লা কই? বিছনা কই? বিছনাও আইনা দিছে। এরপরে কই হুলাইতো কাপড়ে হসরাব কইরা দিছে। মাগো এগুলি আর করো না গো মা। যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে তোমাকে একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তোমার পছন্দের কাপড় সুকেসে থাকবে, একটাও তোমারে কবরও নিতে। আব্দুল্লাহ আনসারীর বিবি নামাজে ছিল, নবীজি ডাকতেছে। আব্দুল্লাহ আনসারী কি করবে রে? রাসূলের ডাকের জবাব দিতে পারছি না, আমি যে সেই পরিবেশে না, আমি কি করি? বিবি দৌড়াই আসছে, স্বামী গো তোমার ভাগ্য ভালো গো, রাসূল যার বাড়িতে আসে সে তার চাইতে তো ভাগ্যবান কেউ হয় না। যে রাসূল বাড়িতে গেলে মৃত্যু ছেলে জীবিত হয়, যে রাসূল ভারতের জমিনে ডক্টরশিপ শক্তির ঘরে গেলে স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়, সেই রাসূল তো তোমার ঘরে আসছে, তোমার বাড়িতে আসছে। কাপড়টা খুলে দিয়ে বিবি গর্তের ভিতরে বসে দরজাটা খুলে চাবের বাহির হইয়া ডাক দেখে আমার নবী অপেক্ষা করে চলে যাইতেছে। পিছে পিছে যায় আব্দুল্লাহ আনসারী, টেনশনে আছেন, চিন্তায় আছেন, রাসূল চলে যাইতেছে। এমন রাসূল চলে যায় গো যারে পিছন থেকে ডাক দেওয়া যায় না। আমরা তো ইমাম সাহেব যাইতেছে গা বুঝতে হয়, মৌলভী মৌলভী না,
আলেম ওলামাদেরকে এভাবে ডাকবেন না, তারা নাইবে নবী, তাদের ইজ্জত সম্মান আছে। রাস্তা দিয়ে হাইটা গেলে একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে আশেপাশে যদি কবরস্থান থাকে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। বুশেরে যদি আইনা রাস্তাটা হাঁটা একদিনের লাগি আযাব বন্ধ হইব? তাহলে বুশের চাইতেও একজন নাইবে নবী আলেমের দাম বেশি। একজন আলেম যদি অপরাধও করে হাসরের ময়দানে যদি অপরাধও থাকে তার বিচারটা মানুষের সামনে করবে না, নূরের পর্দা টানায়া, নূরের পর্দা টানায়া বিচার করব। নূরের পর্দা যখন টানাইবো আমার মন কয় নূরের পর্দা টানায়া দুইটা দমক দিয়া কইব যা যাই গিয়া কি এর বিচার করব। কারণ তারা যে নাইবে নবী, নবীর ওয়ারিস, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলুন। পিছন থেকে ডাক দেওয়া যায় না গো, এই রাসূল যাইতেছে। যেই নবী ঘুমাইলে জিবরাইল পর্যন্ত নবীর গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস নাই, রাসূল কেমনে আমি ডাইকা ফিরাবো? একটা দৌড় দিয়ে রাসূলের পিছে যাইয়া পায়ের আওয়াজ বড় করে মারছে। নবী পিছনে তাকাইছে, হুজুর আমি যাবে, আমি আব্দুল্লাহ আনসারী গো নবী, আমারে মাফ করেন, ডাকছিলেন জবাব দিতে পারি নাই। কেন পারলি না? হুজুর মনে বড় দুঃখ গো, বলবো আপনার কাছে। হুজুর বলুন আপনি কেন আসছিলেন? তুমি নামাজে দৌড়ায় যাও, দৌড়ায় আসো কারণ জানার জন্য। হুজুর যেদিন আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি হবে, ওই দিন আমি আর আমার বিবি দুইজনে মিলে নামাজ পড়ি গো নবী। দুইজনে মিলে নামাজ পড়তে যাইয়া আমাদের দুইজনের মাত্র একটা কাপড় গো নবী, গরিবী অবস্থায় একটা কাপড়ে দুইজনে নামাজ পড়ি। নামাজের সময় হলে ঘরে গর্ত করেছি বিবিকে বসাইয়া, কাপড় পরে আমি নামাজে যাই। নামাজ শেষ হইলে দৌড়াই আইসা আমি গর্তের ভিতরে বসি, বিবি কাপড় পরে নামাজ পড়ে। যে সময় আপনি আমারে ডাক দেন আমি উলঙ্গ ছিলাম, কাপড় পরে বিবি নামাজে ছিল। নামাজ শেষ করে কাপড় খুলে দিলে গো নবী আমি দৌড়াই আপনার পিছে হাজির হয়েছি, মাফ করে দিয়েন। নামাজের মধ্যে এইভাবে দুইজনে এক কাপড়ের সময় কাটাই। আমার নবী বলেন জাবের রে এত কষ্ট করে নামাজ পড়ো রে, আমি দেখি গর্তটা শরীয়ত মাইনা নিবি কিনা। ঘরের বাইরে দাঁড়ায়া নবী দেখে গর্ত এত গভীর, ভিতরে মানুষ আছে কিনাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ ধরা যায় না। আমার নবী ঘোষণা করে দিলেন, রে জাবের, রে আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল ঘোষণা দিলাম রে তোরা দুইজনের জন্য জান্নাতের চাবি কবুল হইয়া গেছে। রে বাবারা ভাইরা, এই দেশে যত কিছুর মালিক হও, রাত্রে কোটিপতি হইয়া ঘুমাইছো, 12টায় যদি তোমার মৃত্যু হয়ে যায় সকালে কাফন ছাড়া কিছু তোমার নাই। রাত্রে কোটিপতি, বিরাট বাড়ি, জমিদার, ফ্যাক্টরি আছে, গার্মেন্টস, এত কিছুর মালিক হইয়া রাত্রে ঘুমাইলেন, 12টায় আপনার মৃত্যু হয়ে গেছে। বলুন সকালে আপনি কি পাবেন? শুধু 3 টুকরা কাফনের কাপড়। ওই দিন আসার আগে ওই রোজগারটা করুন। রাসূলের মুখ থেকে ঘোষণা হয়েছে নামাজ বেহেশতের চাবি। আব্দুল্লাহ আনসারী কয়, হুজুর আমরা দুইজনের বাজেট হইছে? রাসূল বলেন হ্যাঁ, তোমাদের অবস্থা দেখে আমি রাসূল বলে গেলাম তোমাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের চাবি তোমাদের নির্ধারিত হয়ে গেছে। এবার রাসূল চলে যাইতেছে, জাবের পিছে পিছে যায়, রাসূলকে আগায়া দিয়ে আসবেন। যাইতে যাইতে মেন রাস্তায় গেলে রাস্তার কিনারে খেজুর গাছ, খেজুর গাছের 2টা বাচ্চা এইভাবে হাত বাঁধা কাঁদতেছে, চোখের পানি, জামা কাপড় ভিজতেছে। রাসূল দেখে প্রশ্ন করে, এরে বাবারা তোমাদের এই কষ্ট, হাত বাঁধা গাছের সাথে কাঁদতেছো? বাচ্চা 2টা ডাকে, হুজুর কত মানুষ যায় কেউ জিগায় না, তোমাদের বাবার নাম কি? বাচ্চাগুলি বলে আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারী। এরে আব্দুল্লাহ আনসারী, বাচ্চাগুলোর এই কষ্ট, এই ব্যথা, এই দুঃখ কেন রে আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী কান্দে, কথা কয় না। বাচ্চা 2টাকে প্রশ্ন করলেন, বাচ্চারা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আনসারী, হুজুর আমরা এত গরিব গো, আজকে 5-6টা দিন পার হয়ে গেছে হুজুর আমাদের চুলায় আগুন জ্বলে না, 6 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। তারপরেও দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, আর সুকেশ ভর্তি কাপড় খাইয়া মোটা তাজা হইলাম, কিন্তু নামাজ পড়লাম না, নবীর সুপারিশ নসিব হবে না। হবে না তো নবীর সুপারিশ।
6 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না গো নবী। না খাইয়া থাকতে থাকতে সহ্য করতে পারি না। আমরা বাচ্চা মানুষ, পেটের খিদার যন্ত্রণায় এই খেজুর গাছের গুড়িতে আইসে দেখি কিছু খেজুর মাটির মধ্যে পড়ে আছে। আমরা দুইজনে টুকাইয়া টুকাইয়া পেটের খিদায় খেজুরটা খাইলাম। হুজুর, খেজুর গাছটার মালিক হইল গো ইহুদি। এই খেজুর খাওয়ার অপরাধে আমরা দুই বাইরে গাছের সাথে বাইধা রাখছি। হুজুর, আমরা কেউ ছাড়াইয়া নেয় না। আমরা কানতে কানতে কাহিল হয়ে গেছি। আমার রাসূল ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতেন। রাসূল বুঝাইয়া দিলেন, ইসলাম কোনোদিন নীতির বাইরে চলে না। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় যায় দাঁড়াইছে, চোখের পানি পড়তেছে। সাহাবীরা জড়ো হয়ে গেছে, কে আমার নবীরে কান্দাইলো? ওমর তরবারিটা লইছে। হুজুর বলুন, কে আপনার চোখের পানি বাহির করছে? আমি এখন তারে দুখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া বন্ধ করতে পারবি না। আবু বকর বলেন, হুজুর, আমি ওই আবু বকর গো, যিনি গর্তের ভিতরে সর্পের দংশনে জীবন দিতে চাইছি, রাসূলের ঘুম ভাঙাইতে চাইছি না। হুজুর, প্রয়োজন হলে আমি আবু বকর আবার জীবন দিব, আপনার চোখের পানি মুছবো। আমার নবী বলেন, রে আবু বকর, আজকের চোখের পানি জীবন দিয়ে মুছা যাবে না। এমনি সময় দেখা যায় দূর থেকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, রে পতঙ্গার দনিরা, কারা আজকের এই যুবকদেরকে সাহায্য করেছো, কারা সহযোগিতা দিয়েছো আজকের এই মাহফিলের জন্য? আমার মন কয় তোমাদের নসিব ভালো হইয়া গেছে। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, কাছাকাছি আসার পর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে, উসমান গনি, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময়ে চোখের পানি মুছতে পারবো? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইছে, উসমান গনি রে, আয়, আমি তোর দিকে তাকাই আছি, আয় আমার পাশে আয়, তোমাকে তো আল্লাহ ধনী বানাইছে। উসমান গনি রে, পারবি নি? ইহুদির বাড়ির খেজুর গাছটারে কি না আমি রাসূলকে দান করতে? এই গাছটা আমারে কিনা দিতে পারবি নি? তাহলে আমার চোখের পানি মুছে যাবে। একটা দৌড় মেরে উসমান গনি ইহুদির খেজুর গাছের গোড়ায়, ও ইহুদি, খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি বলেন, বাড়ির গাছ কেন বিক্রি করব? ও ইহুদি, আমার নবী কান্দে রে, ইহুদি, নবী কান্দে, যা চাবি আজকে তাই পাবি, গাছটা আমাকে দিয়ে দাও। ইহুদি বলেন, সুযোগ পাইছি জীবনের লওয়া লোমো। এরে উসমান গনি, তোমার 100 খেজুরের বাগান, 100 গাছ সহ বাগানটা যদি আমাকে দিয়ে দাও, তোমারে একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, রে ইহুদি, আমার রাসূল কান্দে রে, মাত্র একটা গাছ চাইছস রে, এই গাছের বিনিময় 100 গাছ চাইছস। একটার বিনিময়, আজকে যদি এই গাছটার বিনিময় আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, রাসূলের ভালোবাসায় সব আমি তোরে দিয়ে দিতাম। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল। এই নবীর ভালোবাসা দিয়ে রাসূল খুশি করা, এতেই আল্লাহ পাওয়া যাবে। এই ভালোবাসা দেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? এবার উসমান গনি একটা গাছের দলিল লইয়া, 100 গাছের দলিল দিয়ে নবীজির সামনে যাইয়া রুমাল দিয়ে চোখের পানি মুছতেছে। ও বাবারা, ভাইরা, শুধু মাহফিলই শেষ নয়, এই আচার আচরণ আমাদেরও থাকতে হবে। আজকের মাহফিল কমিটির যুবকেরা গো, তোমাদের মহল্লায় দেখো কারা অসহায়, কার পেটে খাবার নাই গো, কে সেহরি খাইতে পারলো না, কে ইফতারির সময় এক মুঠো মুড়িও খাওয়ার ক্ষমতা নাই। যাও তাদের বাড়িতে, তোমরা সাংগঠনিক ভাবে তাদের সহযোগিতা করো। আল্লাহর কসম, আমার রাসূল তোমাদেরকে রেখে ফুলসিরাতের ফুল পার হবে না। এটা ইসলাম, এটা সমাজে নিয়ে আসো, আবার সমাজে শান্তি ফিরে আসবে। ইসলাম সমাজে দান, ইসলাম সমাজকে শান্তি দিতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। আমার নবী এই দলিলটুকু নিয়ে বাচ্চাদের কাছে গিয়ে গাছ থেকে বানগুলি খুলে দিছে। বাচ্চারা কান্দে, হুজুর খুইলেন না, আবার এসে বাঁধবে। রাসূল বলেন, বাবারা কান্দিস না, রাসূল যার হাতের বান খুলে, এই হাতে দুনিয়া ও আখিরাতে আর কেউ বান দিবে না। খুলে দিয়ে বলছে, এই লাও গাছের দলিল, গাছের মালিক আমি রাসূল, আর আজ থেকে তোমরা দুইজন গাছের মালিক।
এভাবে রাসূল অসহায় মানুষের পাশে যাইতেন। আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা এই আদর্শটা সমাজে বিলি করতে হবে। তাহলে রাসূল স্বপ্নে পাবেন, রাসূল হাসরের ময়দানে ফুলসিরাতে আপনাদের জন্য বসে থাকবে। এই গাছের মালিক তোমরা, আজ থেকে টুকায়া না পায়রা পায়রা খাইবা, কেউ বাধা দিবে না। অসহায় মানুষের পাশে ইসলাম নিয়ে রাসূল এইভাবে দাঁড়াইতেন। নামাজের জন্য রাসূল নিজে কষ্ট করেছেন, নামাজের বিনিময় আব্দুল্লাহ আনসারী তার বিবির জান্নাতের চাবি রোজগার নবী ঘোষণা দিয়েছেন। নামাজ বেহেশতের চাবি, রমজান রোজা হলো বেহেশতে যাওয়ার জন্য ঢাল স্বরূপ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ আর রোজা আমল করে আল্লাহকে খুশি করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, জানি না গো কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি ক্ষমা পাবো। তোমার নবী বলেছে আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মধ্যবর্তী 10 দিনে তুমি বলে আমরারে maaf করবা গো আল্লাহ। তোমার নবীর কথা মতো রমজানের মধ্যবর্তী 10 দিনের ভিতরে গুনাহ মাফের জন্য তোমার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি। মাবুদ গো, কত রোজাদার সারাদিন রোজা কষ্ট করে রেখে লম্বা নামাজ তারাবি আদায় করে না ঘুমাইয়া রাত্র কাটাইলো, তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলো, 2টা হাত যে বাড়াইলো, এই হাতগুলি তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। আমরা যে ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। এটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দারা দি গুনাহ মাফের জন্য তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, বাড়ির থেকে বেরিয়ে যায় সন্তান মা বাবার ভয়ে। রাত্র যখন 12টা 1টা হইয়া যায়, মা দিয়ে আবার সন্তানের মায়ায় দরজা খুইলা দেয়। অপরাধী সন্তানের জন্য মার মতো দরদি দরজা খুইলা দেয়। তুমি কি 99 ভাগ মায়ার দুয়ার তোমার বান্দার জন্য খুলবা না গো আল্লাহ? দরজা খোলা দেখে অপরাধী সন্তান ঘরের দরজায় যায় ডাক মারছে, মা বাবা কই গো? মা বাবা সন্তানের ডাক শুনে সকল অপরাধের কথা বইলা গেছেন গো আল্লাহ। দরজাটা খুইলা ঘরে নিল, আদর করে বিছানায় শুয়াইয়া ঘুম পাড়াইল। মা বাবা যদি অপরাধী সন্তানের ডাক দিলে ক্ষমা করে দেয়, তোমার আদরের বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারলো। এই ডাক শুনে তোমার কি মায়া হয় না, দয়া হয় না গো আল্লাহ? আর দেরি করো না, এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ প্যান্ডেল করেছে, প্যান্ডেলের চাইতে বেশি মানুষ মাহফিলে এসেছে। জানি না কোন আশায় মাহফিলে আসলো, কি জানি তাদের মনে ব্যথা, কি জানি দুঃখ। আল্লাহ গো, কার মনে জানি ব্যথা হুজুর, বড় আশা করে মাহফিলে আসছি, দোয়া করবো গো, আমরার মা নাই গো। কার জানি মনে ব্যথা হুজুর, আমরা দোয়া না করে বাড়িতে যাব না গো, আমরার বাবা নাই গো, বাবা নাই। যে বাবা মাথার গাম পাতাই পড়তো সন্তানের লালন পালন করতে যাইয়া, যে মা সন্তান পেটে লইয়া 10 মাস 10 দিন কষ্ট করেছে, ঠিক মতো শুইতে পারে নাই, বসতে পারে নাই, মা পেট ভরে খাইতেও পারে নাই। যেই মা সন্তান পেটে লইয়া প্রসব ব্যথার যন্ত্রণায় 3 দিন পর্যন্ত গলাকাটা মুরগির মতো লাফাইছে, ব্যথায় অস্থির হয়ে গেছে, মহিলারা ঘরের ভিতর আইসা মাথায় পানি দিছে। মা চিৎকার মেরে ডাকছে, আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না। কত কত মা সন্তান প্রসবের ব্যথায় দুনিয়াও ছাইরা দিছে গো।
মহিলারা মাথায় পানি দিছে, মাথায় হাত বুলাইছে। মা বলছে, মহিলারা গো, সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না, আমারে 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া মরে যাই, সহ্য হয় না। মুরব্বী মহিলারা মাথায় হাত বুলাইয়া বলছে, মা গো পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা। মা দিয়ে 3 বার করে বেহুশ হয়ে গিয়েছিল, বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘরটা লাল লাল হয়েছিল গো। মা সন্তানের কণ্ঠের কান্নার আওয়াজ শুনে মা সব ব্যথা ভুলে গিয়েছিল। এই দরদি মা যার কবরে গো, বাবা যার কবরে গো, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবার কবরে আযাব দিলে সন্তানেরা কেমনে সইব গো আল্লাহ, মার ব্যথা সন্তানেরা কেমনে সইব গো। এটা বাস্তব ঘটনা। একটা ছেলে 5 বছর বয়স, মা ডেলিভারি, বাচ্চা হবে। এলাকার মহিলারা কয় অবস্থা ভালো না, হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে রওনা হয়েছে, পিছে পিছে বাচ্চাটা দৌড়াইয়া গেছে। মা, মা গো কই যাইবা, আমারে কইলা না গো মা। মাটাই না রিক্সা দুটাইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া বলছে, বাবারে আমি হসপিটালে যাই, আমার বলে অবস্থা ভালো না, দোয়া কইরো বাড়িতে নি ফিরা আসতে পারি, আমারে মা কইয়া নি ডাকতে পারো গো বাবা। ছেলেটা কান্দে, বাবু আমার মার কি হলো। নানার কাছে সন্তানটা রাইখা মা হসপিটালে চলে গেছে। রাত্র 10টা বাজে গেছে, কোনো খবর আসতেছে না। নানার কোলে বাচ্চাটা ঘুমায় না, নানা বারবার বলতেছে ঘুমাও ঘুমাও। ছেলেটা জবাব দেয়, নানা গো চলো হসপিটালে যাই মার কাছে। এত রাত্রে যাওয়া যাবে না, সকালে যাব। নানা গো চলো না, এখন যাইতে হবে, তুমি ঘুমাও, সকালে নিয়ে যাব। ছেলেটা ডাকতেছে, নানা গো কেন জানি আমার ঘুম আসে না গো নানা, আমার গলি যায় দাও দাও করে আগুন জ্বলতেছে গো নানা। একটু পরে একটা যুবক এসে খবর দিল, চাচা হসপিটালের খবর জানেননি? না আমি হসপিটাল থেকে আসছি। কি খবর নিয়ে আসছো? চাচা হসপিটালের খবর ভালো না গো, আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে গো চাচা। ছেলেটা নানার গলায় ধরে কান্দে, নানা আমি কি আর জীবনে মা কইয়া ডাকতে পারবো না। মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই হাতগুলি ফিরাইয়া দিও না। এই মাহফিলের বরকতে, এই মাহফিলের উসিলাই রমজান মাসে দুরূদ ও সালামের উসিলাই ওই সকল কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো মা বাবা যাদের দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো যে সোনার ছেলেরা গো এই মাহফিলের আয়োজন করলো গো আল্লাহ, তাদের আয়োজন কবুল করে তাদের বংশধর মুরব্বী যারা কবরে, এই মহল্লাবাসী যারা কবরে গো, পতেঙ্গার জমিনে যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে যে ভাইয়ের কথা বলেছেন, সমাজ সেবক মরহুম ইউসুফ দুনিয়ায় নাই, আজকে দাফন করা হয়েছে, মাহফিলের উসিলায় তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার কোন রোগ যদি থাকে গো, আজকের মাহফিলের বরকতে রমজান মাসে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। কষ্ট করে যারা রমজানের রোজা রাখে গো, সবগুলো রোজা তুমি কবুল করো গো আল্লাহ। বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করো গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ সমুদ্রের পার চট্টগ্রামের এই পতেঙ্গার জমিন তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম গো আল্লাহ। এই জমিনের সকল মানুষকে তুমি বিপদ আপদ, আযাব গজব, বন্যা, ঘূর্ণিঝড়, আল্লাহ গো সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ গো
আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমরা রে এই মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইয়া দাও। তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আমাদেরকে রমজানের বরকত, সেহরি তারাবি ইফতারের বরকত, সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ এই এলাকার সকল সুন্নি ওলামায়ে কেরামগণকে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। সুন্নিয়াতের পক্ষে যারা থাকবে গো, আমার নবীকে স্বপ্নে দেখাইও গো আল্লাহ। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় রমজান মাসে সবগুলো কবুল করে লাও গো আল্লাহ। মাহফিল কমিটির যুবকদেরকে তোমার কুদরতে হাতে দিয়ে গেলাম, হুসাইনের ভালোবাসা কবুল করে তাদের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد